দুই পঞ্চায়েতের টালবাহানায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় কাঠের সেতু, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে পারাপার। ছবিটা দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন কিভাবে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। এই জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে আমাদের, এপার থেকে কাজ করতে অনেক দূর যেতে হয় আমাদের। ওধারে প্রধান বলছে এধারে প্রধান করবে, এধারে প্রধান বলছে ওধারে করবে, তার জন্য এরা পার্টিগত হয়ে চলছে সব কিছু। আর যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ, কিন্তু কিছু করার নেই সাগরের মুড়িগঙ্গা 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। কারণ সেতুটি কোন পঞ্চায়েতের অধীনে তা কারো স্পষ্ট জানা নেই। যে কোনো সময় কাঠের সেতু ভেঙে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থাকার সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে এলাকাবাসীদের। এধারে স্কুলও আছে, এধারে ছেলেরাও স্কুলে আসছে, ব্রিজটা হচ্ছে না। এধারে প্রধান বলছে এধারে প্রধান করবে, এধারে প্রধান বলছে ওধারে করবে। তাই জন্য তো আমরা তো জীবন ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হয়, কর্ম করে। কতদিন ধরে এরকম? এটা দীর্ঘ কয়েক বছর হয়ে গেছে, 5-6 বছর, 7-8 বছর ধরে রাখো না, এরকম করে যাতায়াত করছি আমরা। ওপার থেকে কাজ হচ্ছে এপারে আসছি, ওপার থেকে আবার এপারে যাচ্ছে লোক কাজ করছে ওপারে, কিন্তু ব্রিজটা আর হচ্ছে না। জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছে হচ্ছে। একেবারে তো দেখা যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে কোনো হচ্ছে। করার নেই। কেন, অনেকটা কি ঘুরপথে আসতে হয়? হ্যাঁ, বাউনখালি থেকে উপার দিয়ে থানা রাস্তার মোড় দিয়ে ঘুরে আসতে হবে, এই মুড়িগঙ্গার অঞ্চলে কাজ করতে যেতে হয়। কতটা অসুবিধায় পড়তে হয়? অনেকটা অসুবিধা। কি চাইছেন এখন? ব্রিজটা যেতে তাড়াতাড়ি হয়, সুবিধার জন্য মানুষদের এইটা চাই। দীর্ঘ কয়েক বছর ধরে এই কাঠের সেতুটি ভরসা গঙ্গাসাগরের মুড়িগঙ্গা 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথর প্রতিমা এবং বামনখালী গ্রামের কয়েকশো পরিবারের। স্থানীয়দের দাবি, কাঠের সেতু সংস্কার করার জন্য বারবার মুড়িগঙ্গা 2 নম্বর পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় সেতুটি নাকি মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। অন্যদিকে মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাফাই সেতুটি মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আওতায়। এই দুই পঞ্চায়েতের মধ্যে সেতু নিয়ে টালবাহানার জেরে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। এধারে প্রধান বলছে এখানে ওরা পুল করবে 2 নম্বরে প্রধান বলছে 1 নম্বরে প্রধান পুল করবে। সেই জন্য সাধারণ মানুষ হ্যারাসমেন্ট খাচ্ছে এবং পোলটা তৈরি হচ্ছে না। দীর্ঘ 5 বছর হয়ে গেল, এই পোলের কোনো উন্নতি হচ্ছে না। দেখতে পাচ্ছেন পোলের কি অবস্থা। আমরা চাইছি যে ওরাদের মধ্যে ম্যাটার বুঝুক, সাধারণ মানুষ যাতে না হ্যারাসমেন্ট হয়, পোল যেন তাড়াতাড়ি তৈরি করা হোক। কাঠের পুল না ওটা মরণ ফাঁদ, সেটা আপনারাই দেখেছেন। দীর্ঘ 10 থেকে 12 বছর এই দুটো প্রধানের টানাপোড়েনে আজকের এই কাঠের পুলটা মেরামত হচ্ছে না। স্থানীয়বাসীরা বারবার অভিযোগ করেও কোনো কিছু সরা হচ্ছে না। আর তৃণমূল কংগ্রেস মুখে বলছে আমরা উন্নয়ন করছি, শুধু কাটমানি খাচ্ছে। এই যে পঞ্চায়েতের লোকগুলো শুধু কাটমানি খাচ্ছে। আরে নিজেদের সমস্যার জন্য এলাকাবাসীরা কেন ভুক্তভোগী হবে? তাদেরকে আধ ঘন্টা ঘুরে ঘুরে তাদের গন্তব্যস্থলে যেতে হয়। আর ব্রিজটা অবস্থা দেখেছেন তো, প্রাণের ঝুঁকি নিয়ে মরণ ফাঁদ। ওটা ব্রিজ নয়। আর এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। যদিও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই সেতুটিকে মেরামত করার ব্যবস্থা করা হবে। দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পাথর প্রতিমা এবং বামনখালী গ্রামের মানুষজনেরা। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে সেতু নিয়ে এই দুই পঞ্চায়েতের মধ্যে টালবাহানার জেরে সেতু সংস্কারের কাজ থমকে রয়েছে। এখন দেখার কতদিনে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমে, কবে তৈরি হয় এই সেতুটি। মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান অনিল দাস মহাশয়ের বাড়ির নিকট একটা ব্রিজ ছিল। সেই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে ওখানকার যাতায়াতের অসুবিধে হচ্ছে। স্কুলের ছাত্র ছাত্রী কি কোনো যারা পেশেন্ট তাদেরকে নিয়ে আসা খুবই অসুবিধা হচ্ছে। সেটা আমরা যত শীঘ্র পাচ্ছি ওটা আমরা তৈরি করি। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।